ভয়াবহ বিমান হামলার পর এবার লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। যদিও হামলাটি সীমিত ও নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হচ্ছে বলে দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এই নির্দিষ্ট এবং সীমিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুল্লাহর এই অবকাঠামোগুলো ইসরায়েলের জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়িয়েছে বলে দাবি করে IDF। তবে হিজবুল্লাহর দাবি ইসরায়েল শুধু দক্ষিণে নয়, বেকা উপত্যকা ও সারা দেশে হিজবুল্লাহর অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সোমবার স্থানীয় সময় রাতে লেবাননে স্থল হামলার অনুমোদন দেয় দখলদার ইসরায়েলের নিরাপত্তা পরিষদ। 2006 সালের পর এই প্রথম দেশটিতে স্থল অভিযান শুরু করল ইসরায়েল। অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক বিমান ও কামান হামলা চালায় ইসরায়েল। একই দিনে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় প্রাণ হারান প্রায় 100 মানুষ। লেবাননে ইসরায়েলের নতুন স্থল অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নর্দার্ন অ্যারোস। হামলাটি স্থল, আকাশ এবং কামান বাহিনীর সমন্বয়ে চালানো হচ্ছে বলে জানিয়েছে IDF। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।